খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। আমার একের পর এক সিনেমা, যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান, সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে। সামনে রঞ্জিত মল্লিক অভিষেক দা একটু কাছে দাদা এই সাক্ষাৎ কি কথা বলো, দাদা এই সাক্ষাৎ কেমন হলো? ব্যক্তিগতভাবে ওনার কাজে আমার ছোটবেলার একটা ইনসিডেন্টের কথাও আমি নাম হচ্ছিল কালী বন্দ্যোপাধ্যায় মারা গেছিল খুব সম্ভবত 1992 বা 93 সালে। তখনকার দিনে তো এসব সেট টপ বক্স বা আলাদা করে সিডিভিডি থাকতো না, টেবিল লাইন ছিল, পাড়ার টেবিল লাইনে যারা কাজ করতো তাদেরকে ফোন করে বলতো পরের রোববার এই সিনেমাটা চালাস। আমার 5-5.5 বছর বয়স হবে। সেখান থেকে আমার একের পর এক সিনেমা, যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান, সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে। এবং আজকে যে মূলত আমার আশা, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 15 বছর আমাদের যে গৌরবোজ্জ্বল 15 বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত 15 বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, পরিকাঠামোগত উন্নয়ন থেকে, পর্যটন থেকে, কৃষি থেকে, তার একটা বিস্তারিত খতিয়ান আমি রঞ্জিত বাবুর হাতে তুলে দিয়েছি। এবং কি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হয়েছে, বিশেষ করে বিগত 5 বছর 2021-এ দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর একদিক দিয়ে হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে একাধিক সিবিআই কেস, অন্যদিকে বাংলার ন্যায্য পাওনা প্রাপ্য আটকে রাখা, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বকেয়া পাওনার পরিমাণ 2 লক্ষ কোটি টাকা। এবং তারপরেও যে রাস্তাঘাটের কাজ, আবাস যোজনা, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো একাধিক যুগান্তকারী প্রকল্প। আগে সিপিএম এর আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং কোন রকম কোনো আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি, তার সমাধান করতে পারেনি। আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ, আমার কোনো রাজনৈতিক কথা হয়নি, কিন্তু আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি। আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন। আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমি রঞ্জিত বাবুকে অবগত করেছি এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আপনি কি বলবেন? খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। ट्रांसलेट कर लो।